চলুন আমি আপনাদেরকে কয়েকটা ভালো ভালো খুব মজবুত করে ইবাদতের পদ্ধতি যদি বলে দিই, যেগুলো করলে আপনি অনেক নেকি পাবেন। করা যাবে ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ? হলো ভালো নেকির একটি কাজ করবেন ইনশাল্লাহ? এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা বলবো। সবাই সালাম দেন তো ইনশাআল্লাহ? সালামের অনেক পদ্ধতি আছে, এগুলো জেনে নিতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে আমরা কে কাকে সালাম দেব এটা জানতে হবে। বড় ছোটকে দেবে না ছোট বড়কে দেবে? কে দেবে? এর পদ্ধতি কি? পথ চলতি মানুষ আর দাঁড়িয়ে থাকা মানুষ কে সালাম দেবে? মানে আপনাদের সব জানা তো, আমার আশাটাই ভুল হয়েছে আর কি। আপনারা সব জানেন তো, 10 জন লোক বসে আছে আর একটা লোক মোটর সাইকেলে যাচ্ছে, কে সালাম দেবে? জানে বলা? ছোট বড়কে দেবে না বড় ছোটকে দেবে? জানা নাই? বেশি সংখ্যক লোক দেবে না কম সংখ্যক লোক দেবে? এখানে 20 জন ওখানে 30 জন, কে কাকে সালাম দেবে? জানা নেই? আর একটা কথা বলে দিই, সালাম সবাইকেই দেওয়া যাবে, তাই তো? বউকে কেউ দেন? কেউ দেয় না। অত সহজ না। আপনি দেন? ও একজন দেয় আর কি, আল্লাহকে ভালো করুক, একজন দেয়। আল্লাহু আকবার। আমার মাদ্রাসাতে একটা বাংলা মাস্টার আছে, তো বাংলা মাস্টারকে জিজ্ঞেস করছি, তুমি যে বিয়ে করেছো বউকে সালাম দাও? তো হুজুর খুব লজ্জা লাগে, খুব লজ্জার ব্যাপার। বউকে কোনোদিন সালাম দেওয়া যায়? কি বৃষ্টি এসছে নাকি? বৃষ্টি? বউকে কোনোদিন সালাম দেওয়া যায়? তা আমি বলেছি তুমি দিবে। 1 সপ্তাহ পরে ওকে জিজ্ঞেস করছি তুমি সালাম দিয়েছিলে? তখন বলছে হুজুর সালাম দিয়ে বিপদে পড়ে গেছে। কি বিপদ? না, আমার স্ত্রীকে দরজা ঢুকে বলেছে আসসালামু আলাইকুম, তা আমার স্ত্রী আমার দিকে ফিরে হাসছে আর বলছে তুমি কি আমার চিনতে পারছো না, আমার সালাম দিচ্ছ? কি বুঝলেন? তার মানে নিজের স্ত্রীকে সালাম দেওয়ার ব্যাপারটাও এখন হাস্যকর ব্যাপার হয়ে গেছে, তাই না? জি, আল্লাহু আকবার। আচ্ছা, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? পানি পড়ছে? ও, মেয়েদের ওদিকে পর্দা চলছে না। আর আমি কাউকে বসতেও বলবো না। তবলিগি জলসা মানে 12টা পর্যন্ত ওই অনেক। কি বললাম বুঝলেন? তবলিগি জলসা মানে কি? মানুষ এর থেকে কিছু কল্যাণ হাসিল করবে, ফজরের সালাত পড়বে, আদায়ের জলসা না। আপনি কিছু শেখার জন্য বসেছিলেন তো, তা আপনি ফজরে যাবেন না জামাতে? যাবে তো এখানে 2টো পর্যন্ত বসে থাকলে তো জামাত মিস হয়ে যাবে। আপনারা 12টা পর্যন্তই ঠিক আছে। সব বক্তারা আমার আগে বক্তব্য রাখলেন, আরেকজন রাখলেন, আমি 2-4টে কথা বললাম। এর থেকে যা কিছু আপনারা শুনেছেন আমল করুন, আর মসজিদে গিয়ে সালাত আদায় করুন ফজরের। একটা কথা বলে দিলাম যে আপনি এক অপরকে দেখে সালাম দেবেন, ফ্রিতে একটা নেকি পাবার বড় মাধ্যম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 টাকা খরচা হলো? অথচ অনেক নেকি, নেকি না? নেকি। নাম্বার 2, আর একটা কথা বলে দিই, আমরা অনেক সময় নিজের বাড়িতে প্রবেশ করি, নিজের বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হয় তো। লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। নিজের বাড়িতে হোক আর অপরের বাড়িতে হোক, প্রবেশ করতে গেলে কি বলে প্রবেশ করতে হবে? আসসালামু আলাইকুম। উত্তর আসছে না। আসসালামু আলাইকুম, উত্তর আসছে না। আসসালামু আলাইকুম, উত্তর আসছে না। তখন কি করতে হবে? অন্যজনের বাড়ি হলে
আপনাকে বাড়ি ফেরত চলে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আর নিজের বাড়ি যদি হয়, আপনার স্ত্রীকে বলতে হবে, এই নাসিমার মা, মাশকুরার মা, সাবিনার মা, আরে আমি বাড়িতে এসেছি, দরজাটা খোলো। অপরের বাড়ি হলে কি করবেন? সালামের উত্তর না এলে ফেরত চলে আসতে হবে। আমরা কি করি? সালাম না দিয়ে দরজা খুলে, আরে ভাবি কেমন আছো, ভাবি ধরে নেন গোসল করছে। হতেও তো পারে, পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। আমরা এক অপরকে দেখলে সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক।